2026 বিশ্বকাপ শেষ। এর সাথে শেষ হয়ে গেছে ফুটবলের একটি সোনালী যুগ, কারণ 2030 বিশ্বকাপে আর দেখা যাবে না মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোকে। কিন্তু তাদের জায়গা নিতে ইতোমধ্যেই প্রস্তুত হচ্ছে এক ঝাঁক সেরা প্রতিভা। আর এখন ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন, 2030 বিশ্বকাপে রাজত্ব করবে কারা? আজকের ভিডিওতে আমরা দেখব এমন 10 জন তারকাকে যারা 2030 বিশ্বকাপে নিজেদের দেশকে শিরোপা জেতানোর সবচেয়ে বড় স্বপ্ন দেখাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই ভবিষ্যৎ মহাতারকাদের তালিকা। নম্বর 10, মাইকেল ওলিসে। 10 নম্বরে আছেন ফ্রান্সের দুর্দান্ত তারকা মাইকেল ওলিসে। 2030 বিশ্বকাপে তার বয়স হবে প্রায় 28 বছর, অর্থাৎ ক্যারিয়ারের পরিণত এবং সেরা সময়ের মধ্যে থাকবেন তিনি। অসাধারণ ড্রিবলিং, নিখুঁত পাস এবং দূরপাল্লার শটে ওলিসে ইতোমধ্যেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। 2030 সালে আরও অভিজ্ঞ হয়ে তিনি ফ্রান্সের আক্রমণ ভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারেন। আর বিশ্বকাপের মতো বড় মঞ্চে তার সৃজনশীলতা ম্যাচের ফলাফল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। নম্বর 9, পাও কুবার্সি। 9 নম্বরে আছেন স্পেনের তরুণ ডিফেন্ডার পাও কুবার্সি। 2030 বিশ্বকাপে তার বয়স হবে প্রায় 23 বছর। বয়স কম হলেও বড় ম্যাচে খেলার অভিজ্ঞতা ইতোমধ্যেই তার ঝুলিতে যোগ হচ্ছে। বল পায় আত্মবিশ্বাস, অসাধারণ পজিশনিং এবং চাপের মধ্যে শান্ত থাকার ক্ষমতা তাকে ভবিষ্যতের অন্যতম সেরা সেন্টার ব্যাক বানাতে পারে। 2030 সালে তিনি যদি আরও পরিণত হয়ে ওঠেন, তাহলে স্পেনের বিশ্বকাপ জয়ের স্বপ্নে কুবার্সি হতে পারেন রক্ষণভাগের অন্যতম প্রধান অস্ত্র। নম্বর 8, এস্তেভান। 8 নম্বরে আছেন ব্রাজিলের তরুণ বিস্ময় এস্তেভান। 2030 বিশ্বকাপে তার বয়স হবে প্রায় 23 বছর। এত অল্প বয়সেই তার গতি, ড্রিবলিং, সৃজনশীলতা এবং গোল করার ক্ষমতা ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। 2030 সালে তিনি তখন আর শুধু তরুণ প্রতিভা থাকবেন না, হয়ে উঠতে পারেন ব্রাজিলের আক্রমণ ভাগের বড় তারকা। আর ব্রাজিল যদি বিশ্বকাপ জিততে চায়, এস্তেভানের মতো প্রতিভার কাছ থেকেই সমর্থকরা বড় পারফরম্যান্স আশা করবে। নম্বর 7, নিকো পাজ। 2030 বিশ্বকাপে নিকো পাজের বয়স হবে প্রায় 25 বছর, অর্থাৎ তখন তিনি থাকবেন ক্যারিয়ারের দারুণ পরিণত সময় এবং আন্তর্জাতিক ফুটবলেও বেশ অভিজ্ঞ হয়ে উঠবেন। অসাধারণ বল কন্ট্রোল, ড্রিবলিং, পাসিং এবং আক্রমণ তৈরি করার ক্ষমতার জন্য পাজকে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকাদের একজন মনে করা হয়। 2030 সালে মেসি পরবর্তী আর্জেন্টিনা দলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি করে গোলের সুযোগ বানানোর ক্ষেত্রে নিকো পাজ হতে পারেন আর্জেন্টিনার অন্যতম বড় অস্ত্র। নম্বর 6, আর্লিং হাল্যান্ড। 6 নম্বরে আছেন নরওয়ের গোল মেশিন আর্লিং হাল্যান্ড। 2030 বিশ্বকাপে তার বয়স হবে প্রায় 30 বছর। তখন তার হাতে থাকবে আরও বহু বছরের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল অভিজ্ঞতা। শারীরিক শক্তি, গতি, পজিশনিং এবং অবিশ্বাস্য গোল করার ক্ষমতা সব মিলিয়ে হাল্যান্ড হতে পারেন বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকার বিল একজন। তবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নরওয়েকে বিশ্বকাপে নিয়ে গিয়ে বড় মঞ্চে নিজের সামর্থ্য প্রমাণ করা। 2030 হতে পারে তার জন্য বিশেষ একটি বিশ্বকাপ। নম্বর 5, জুড বেলিংহাম। 5 নম্বরে আছেন ইংল্যান্ডের মিডফিল্ড জেনারেল জুড বেলিংহাম। 2030 বিশ্বকাপে তার বয়স হবে প্রায় 27 বছর, অর্থাৎ তখন তিনি থাকবেন ক্যারিয়ারের সেরা সময়ের কাছাকাছি। গোল করা, অ্যাসিস্ট দেওয়া, বল নিয়ন্ত্রণ, আক্রমণ তৈরি করা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তের সামনে উঠে আসা সব কিছুতেই তিনি অসাধারণ। আরও কয়েক বছর আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পর বেলিংহাম হতে পারেন ইংল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ডের মাঝমঞ্চে তার নেতৃত্বই হতে পারে সবচেয়ে বড় শক্তি। নম্বর 4, লামিন। 4 নম্বরে আছেন ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত তরুণ তারকাদের একজন লামিন। 2030 বিশ্বকাপে তার বয়স হবে মাত্র 23 বছর। ভাবুন, মাত্র 23 বছর বয়সেই তার আন্তর্জাতিক ও বড় ম্যাচের অভিজ্ঞতা কতটা হবে। অসাধারণ ড্রিবলিং, গতি, বুদ্ধিদীপ্ত পাস এবং গোল করার ক্ষমতা তাকে ইতোমধ্যেই বিশেষ করে তুলেছে। 2030 সালে আরও পরিণত জামাল স্পেনের আক্রমণ ভাগের সবচেয়ে বড় তারকা হতে পারেন, এমনকি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারের অন্যতম দাবিদারও হতে পারেন। নম্বর 3, জুলিয়ান আলভারেজ। 3 নম্বরে আছেন আর্জেন্টিনার দুর্দান্ত ফরওয়ার্ড জুলিয়ান আলভারেজ। 2030 বিশ্বকাপে তার বয়স হবে প্রায় 30 বছর। তার মানে তখন তিনি থাকবেন অভিজ্ঞতার দিক থেকে দুর্দান্ত একটি পর্যায়ে। গোল করার পাশাপাশি প্রেসিং, লিঙ্ক আপ প্লে এবং দলের জন্য পরিশ্রম করার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে। আর্জেন্টিনা যদি আবারও বিশ্বকাপের শিরোপার জন্য লড়াই করে, তাহলে আলভারেজ হতে পারেন তাদের অন্যতম প্রধান অস্ত্র। বড় ম্যাচে তার অভিজ্ঞতা দলকে অনেক দূর এগিয়ে নিতে পারে। নম্বর 2, ভিনিসিয়াস জুনিয়র। 2 নম্বরে আছেন ব্রাজিলের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। 2030 বিশ্বকাপে তার বয়স হবে প্রায় 30 বছর। তখন তিনি থাকবেন অভিজ্ঞতা, গতি এবং দক্ষতার দুর্দান্ত সমন্বয়ে।
ওয়ান-অন-ওয়ান ড্রিবলিং, দ্রুত আক্রমণ এবং গুরুত্বপূর্ণ সময়ে গোল করার ক্ষমতা তাকে ব্রাজিলের অন্যতম প্রধান অস্ত্র বানিয়ে রেখেছে। 2030 সালে আরও পরিণত ভিনিসিয়াস ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর স্বপ্নে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন, আর সেই বিশ্বকাপে তিনি নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগও পাবেন। নাম্বার 1, কিলিয়ান বাপ্পে। আর 1 নম্বরে আছেন ফ্রান্সের মহাতারকা কিলিয়ান বাপ্পে। 2030 বিশ্বকাপে তার বয়স হবে প্রায় 31 বছর। তখন তিনি শুধু একজন তারকা নন, বরং বিশ্বকাপের মতো বড় মঞ্চে অসাধারণ অভিজ্ঞ একজন নেতা হয়ে উঠবেন। গতি, ড্রিবলিং, গোল করার ক্ষমতা এবং বড় ম্যাচে পারফর্ম করার অভিজ্ঞতা সব মিলিয়ে বাপ্পেকে এই তালিকার 1 নম্বরে রাখা যায়। 2030 সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের স্বপ্নে তার ভূমিকা হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটি হতে পারে তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় বিশ্বকাপ। তো বন্ধুরা, 2030 বিশ্বকাপে মেসি, রোনালদো কিংবা নেইমারকে হয়তো আমরা আর দেখতে পাবো না, কিন্তু তাদের জায়গা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এক নতুন জনপ্রজন্মের তারকা। ইয়ামাল, বাপ্পে, ভিনিসিয়াস, আলভারেজ কিংবা হালান্ড, কে জানে এদের মধ্য থেকেই হয়তো তৈরি হবে পরবর্তী বিশ্বকাপের কিংবদন্তি। তবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 10 জনের মধ্যে 2030 বিশ্বকাপের সেরা খেলোয়াড় কে হবে বলে মনে করেন? আর আপনাদের ফেভারিট প্লেয়ার কে? কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।